দুর্নীতির চিত্র বাংলায়। আরও একটা চিত্র এবার আপনাদের সামনে তুলে ধরবো, যা শুনলে সত্যি অবাক হতে হয়। তৃণমূল এই মুহূর্তে শাসক দলে রয়েছে, শাসন করছে, আর সেই তৃণমূলের নেতারই নাকি অভিযোগ জমি দখলের। এমনই কিন্তু ঘটনা ঘটছে। যে অভিযোগটা করা হচ্ছে, তৃণমূল নেতার মেয়ে এবং মেয়ের জামাই তারা অভিযোগ করছেন জমি মাফিয়াদের বিরুদ্ধে। কি অভিযোগ তারা করছেন? তারা অভিযোগ করছেন যে জোর করে জমি দখল করা হচ্ছে এবং সেই জমি দখল করছে জমি মাফিয়ারা। নরেন্দ্রপুরে ঘটছে এই ধরনের ঘটনা এবং যখন তারা পুলিশে অভিযোগ জানাতে যাচ্ছেন তখন বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, প্রাণনাশের হুমকিও তারা পাচ্ছেন। জোর করে বাঁশ টিন দিয়ে ঘিরে জমি দখলের অভিযোগ করছেন তৃণমূল নেতার মেয়ে এবং মেয়ের জামাই। তৃণমূল নেতা নিজে এই অভিযোগ দায়ের করছেন। সুতরাং বৈপরীত্য দেখুন দুটো ছবি। একদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন কিভাবে শিল্প আসছে, শিল্প এগোচ্ছে, কিভাবে উন্নতির পথে হাঁটছে রাজ্য অসম। আর তার পাশাপাশি বাংলার চিত্র দেখুন, যেখানে বাংলায় শুধুমাত্র দুর্নীতি, জমি দখলের অভিযোগ এবার খোদ তৃণমূল নেতারই। ঠিক কি অভিযোগ শুনুন। আমার জমির উপরে গিয়ে মাপছি, সেই সময় আমাকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং আমাকে বলছে যে আপনি জমি থেকে সব মাপবেন না। আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে। আমি থানার দ্বারস্থ হয়েছি, থানাকে আমি জানিয়েছি। থানার কাছে বলেছি আমাকে একটু, যাতে আমার প্রাণ সংশয় না হয়, আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন। এই জমির ওপর কোনো রকম হাঙ্গামা হুজ্জিতে না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন। গলা শুনেই মনে হচ্ছে যে তিনি প্রাণ ভয়ে রয়েছেন। তিনি বলছেন আমার যাতে প্রাণ সংশয় না হয় সেটা দেখুন, আর জমি দখল বন্ধ করুন। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে, বিজেপি নেতৃত্ব কি বলছে, এবার শোনাবো আপনাদের। আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল 2001 সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর, অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন। এবং তার জমি কারা দখল করছে, তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে, এবং তারা পুলিশ প্রশাসনকে পর্যন্ত ভয় পাচ্ছে না, তারা হুমকি দিচ্ছে। তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা। পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে তাদের নজরে আনা উচিত। আর তারা যদি কাজ না করে তাহলে উপর মহলে জানানো উচিত। নির্মল মণ্ডল একবারের বিধায়ক নয়, দুবারের বিধায়ক। তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্মে সুরক্ষিত নয়। এটা শুধু খেয়াদা রানাভূতিয়া অঞ্চল বলে কথা নয়, রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন, কাউন্সিলর বনাম এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান, তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের উপর পড়ছে। বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম। এই খেয়াদা রানাভূতিয়া অঞ্চলে, দাসপাড়া অঞ্চলে 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে, যে জমি আজও তারা ফেরত পায়নি। এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয়। একদিকে অসমে একের পর এক শিল্প আসছে, আর এ রাজ্যে যখন শিল্পের কথা বলা হয় তখন শিল্পের জন্য জমি পাওয়া যায় না, এমন অভিযোগ করে থাকে বিরোধীরা। শিল্পের জন্য জমি নেই, অথচ জমি দখল হয়ে যাচ্ছে, আর সেটা তৃণমূল নেতা নিজে অভিযোগ করছেন। পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না, অথচ এই জমি দখল আটকানোর জন্য বারবার সরব হতে শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। দিলীপ ঘোষ বিজেপি নেতা টেলিফোনে আমার সঙ্গে। স্বাগত রিপাবলিক বাংলায়। দিলীপ বাবু, শিল্পের জন্য এ রাজ্যে জমি পাওয়া যায় না, অথচ জমি পাওয়া যায় না যখন বর্ডারে, যখন সীমান্ত দিতে হয় সেই সময় কাঁটাতারে বেড়া দিতে হয়, তখন জমি পাওয়া যায় না। অথচ জমি পাওয়া যাচ্ছে দখলের জন্য, জমি দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন, পুলিশ দেখেও দেখছে না। আর এবার তো আপনারা নয়, এবার তো অভিযোগ খোদ তৃণমূলের ভেতর থেকে আসছে। তৃণমূল নেতারাই বলছেন, মন্ত্রীরাই বলছেন যে জমি দখল হয়ে যাচ্ছে। দেখুন, জমি মাফিয়া কথাটা আমরা উত্তরপ্রদেশ, বিহারে শুনতাম, এখানে ঠান্ডা হয়ে গেছে, বুলডোজার চলছে। পশ্চিমবাংলায় জমি মাফিয়া বা জমি হাঙ্গররা দাপিয়ে বেড়াচ্ছে। এখানে বিএলআর অফিসে এবং যেখানে রিফর্মের ব্যাপার আছে সেখানে এত দালাল আছে, একটা জমি 2-3 বার বিক্রি হচ্ছে। নিউ টাউন এলাকায়, আশেপাশে তো ব্যাপক হচ্ছে। আমি প্রত্যেকটি পশ্চিমবাংলাবাসীকে বলবো সতর্ক থাকুন। কারো জমি যদি কোথাও পড়ে থাকে, বাড়ি পড়ে থাকে, দেখবেন যে সে অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে, পেপার নিয়ে ঘুরছে, এমনি নয়। টাকা দিলে সব হয়, A to Z।
সেই জন্য নেতা হোক, অভিনেতা হোক, সাধারণ মানুষ হোক, কার জমি কেউ দেখছে না, জমি ফাঁকা পড়ে আছে, কাগজ পাল্টে যাচ্ছে, পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। একটা জমির পেপার 3 জনের কাছে আছে। এই ধরনের বিড়ম্বনা বারে বারে ঘটছে, বহু মানুষকে ফেস করতে হচ্ছে। অথচ কোথাও কেউ শোনার নেই, কেউ দেখার নেই, পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না। ব্যাপক চলছে এবং 600 কোটি টাকার ব্যবসা চলছে এই নিয়ে। আর আজকে যখন নেতার জমি চলে গেছে তখন খবর হচ্ছে, প্রত্যেক দিন আমাদের লোকের কাছ থেকে শুনতে হয়, দাদা আমার জমি নিয়ে নিচ্ছে, এই নিয়ে নিচ্ছে, অমুক জায়গায় দখল হয়ে গেছে, এই অবস্থা। বড় অভিযোগ দিলীপ ঘোষের পক্ষ থেকে উঠে আসছে। ধন্যবাদ দিলীপ বাবু। যেখানে একটা জমি 3 জনের নামে, সুতরাং সতর্ক থাকতে বলছেন বাংলার মানুষকে দিলীপ ঘোষ। এই জমি দখল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ঠিক 2 বছর আগে, 2023-এর 1 ফেব্রুয়ারি? তিনি বলেছিলেন আমি জোর করে জমি নিই না। 2 বছর পরেও তো একই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বক্তব্য শুনবো। মনে রাখবেন, আমি কিন্তু ফোর্সফুলি কোনো জমি নিই না, এটা আমার টার্গেট নয়। মনে রাখবেন, আমি কিন্তু ফোর্সফুলি কোনো জমি নিই না, এটা আমার টার্গেট নয়। জমি জোর করে নিই না, এটা আমার টার্গেট নয় তো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছর আগে। 2 বছর পর 2023-এর 1 ফেব্রুয়ারির বক্তব্যের পর 2025-এর মার্চ মাসে দাঁড়িয়ে তারই মন্ত্রী, তারই ক্যাবিনেটের মন্ত্রী স্বপন দেবনাথ, তা তিনি ঠিক কি বলছেন এই জমি দখল নিয়ে? শুনুন। ঘাটতিগ্রাম থেকে এটা ভালো হয়, কারণ 8 ভোরেতে দিয়েছিল, কিন্তু ওরা সেই জায়গাটা যে ঘাটতিগ্রামে পাওয়া যায়। ঘাটতিগ্রামে কিন্তু জমি আছে, ঘাটতিগ্রামে জমি আছে, গর্বের সঙ্গে বলছে। ঘাটতিগ্রামে থানা করার জায়গা। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা সরকারি জায়গায় বাড়ি করার অনুমতি দিয়েছিল, তাদের কিন্তু আমি ছাড়বো, এটুকু জানি যাবে। কেউ না কেউ তো অনুমতি দিয়েছে, তাহলে বাড়ি হয়, রাস্তার জায়গায় বাড়ি হয়ে গেল, সরকারি জায়গায় বাড়ি হয়ে গেল, এটা কি করে হয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।